হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি লীনা তোমাদের সঙ্গে আরও একটা অন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখো আমি এখন কোথায় এসেছি। তো আমি এসেছি তিনসুকিয়া ইস্কন মন্দিরে। আর খুব ইচ্ছে ছিল আমার আগেও একবার আসার, তাই আজকে চান্স পেয়েছি। তো চলে আসলাম। এই যে দেখো এসে বসেছি আমরা সবাই। তো একজন এসে এই যে আমাকে তিলক করে দিচ্ছে খুব সুন্দর করে। আর তিলক করতে আমার অনেক ভালো লাগে আর মনটা খুব ভাল লাগছিল। আর বন্ধুরা তোমরা তো জানো সেদিন রথযাত্রা ছিল, আর সেদিন থেকেই 9 দিন পর্যন্ত এই মন্দিরে রোজ উৎসব পালন করা হবে। মানে জগন্নাথ নিজের মাসির বাড়িতে ঘুরতে এসেছে, আর 9 দিন পরে আবার চলে যাবে, রথযাত্রা শেষ হয়ে যাবে। তো এই 9 দিন পর্যন্ত এখানে প্রোগ্রাম হতেই থাকবে। তো আজকে আমরা এসেছি, অনেক ভালো লাগছে। তারপর তিলকগুলো করে দেওয়ার পর তারপর দেখো আমাদেরকে দুপুরের অন্নভোগ খেতে দিয়েছিল। অন্নভোগ খেলাম পেট ভরে, অনেক ভালো লাগলো। আর দেখো আমি তিলক পরেছি, কেমন লাগছে আমাকে দেখতে বলবে সবাই কমেন্টে। তারপর দেখো আর এখন সন্ধ্যা আরতি করা হবে। তো সবাই এখানে নাচ করছে, আর প্রথমে তুলসী পুজো করা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, তো আমি কালকে জন্মদিন উপলক্ষে সেখানে যাইনি। আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিং হলো। আর ভগবানই কি জানি চাইছিল যে আমি সেখানে যাই। কালকে আমার জন্মদিনটা খুব ভালো কেটেছে। যাওয়ার পর আমার মনটা এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো মানে আমার দিনটা খুব স্পেশাল বলে মনে হলো যে যাই হোক আজকে আমার জন্মদিন ছিল, আর জন্মদিনে আমি এত সুন্দর মানে আজকে একটা উপভোগ করতে পারলাম, ঠাকুর দর্শন করতে পারলাম। সত্যি আমার ভাগ্যটা কালকে খুবই ভালো ছিল, আমার অনেক ভালো লেগেছিল গিয়ে মন্দিরে। তারপর বন্ধুরা দেখো এই যে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেল, আর সন্ধ্যা আরতি করা হচ্ছে জগন্নাথের গান গিয়ে। তো তোমরা শোনো সবাই। নীলাচল মহাপ্রভু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নীলাচল মহাপ্রভু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা